এই সরকারের আগে 15 বছরের যে ভারতের দালাল সরকার এই ক্ষমতায় ছিল, তাদের বিভিন্ন কর্মকাণ্ডের কারণে সেনাবাহিনী বিতর্কিত হয়েছে, কৃতিত্বের পরিচয় দিয়েছে। কিন্তু দুর্ভাগ্যবশত সেনাবাহিনী এটা প্রকাশ করে নাই। এখন প্রকাশ করে নাই, তার কারণ থাকতে পারে পলিটিক্যাল, সরকারগুলো প্রকাশ করতে দেয় না। কিন্তু আমি মনে করি এখান থেকে এখন আমাদের বলতে বাংলাদেশ রাষ্ট্র, যারা চালান এই রাষ্ট্র এবং সেনাবাহিনীর এখান থেকে বেরিয়ে আসা উচিত। তাদের প্রকাশ করা উচিত আজ পর্যন্ত কতজন সেনা কর্মকর্তা এবং সেনা সদস্য চট্টগ্রামে শহীদ হয়েছে, এবং তাদের নাম জাতির জানা দরকার যে এরা রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষা করবার জন্য নিজেদের প্রাণ দিয়েছে। কারণটা হচ্ছে, আপনারা জানেন বিগত এই সরকারের আগে 15 বছরের যে ভারতের দালাল সরকার এই ক্ষমতায় ছিল, তাদের বিভিন্ন কর্মকাণ্ডের কারণে সেনাবাহিনী বিতর্কিত হয়েছে। এটা আপনারা স্বীকার করেন আর নাই করেন, এটা বাস্তবতা যে সেনাবাহিনী বিতর্কিত হয়েছে। সেটা আপনারা বলতে পারেন কিছু সংখ্যক সেনা কর্মকর্তাদের উচ্চাভিলাষের জন্য বিতর্কিত হয়েছে, সরকারের জন্য বিতর্কিত হয়েছে, কিন্তু বিতর্কিত হয়েছে এবং জনগণের সাথে একটা দূরত্ব তৈরি হয়েছে। একটা রাষ্ট্রের সার্বভৌমত্ব টিকে থাকতে পারে না যদি জনগণ এবং সেনাবাহিনীর মধ্যে দূরত্ব থাকে। কাজে এই দূরত্ব আমাদের মিটিয়ে ফেলতে হবে, এবং দূরত্ব যদি মিটিয়ে ফেলতে হয় তাহলে এর মধ্যে এই যে সেনাবাহিনী যে তাদের অসাধারণ কাজ করেছে আমাদের 3 পার্বত্য জেলার সার্বভৌমত্ব রক্ষা করার মাধ্যমে, এই বিষয়ে জনগণকে আরো অবহিত করা প্রয়োজন। আপনারা অবহিত করতে পারলে আমার মনে হয় জনগণ আপনাদের পাশে এসে দাঁড়াবে। কারণ সেনা কর্মকর্তাদের মধ্যেও তো আমরা দেশদ্রোহী দেখতে পেয়েছি। এই মুহূর্তে আপনারা করেছেন নিশ্চয়ই, আমার দেশের কাছে সংবাদ আছে যে আপনাদের 2-3 জেনারেল মোদির আশ্রয়ে কলকাতায় বসে আছে, এবং তার মধ্যে একজন ডিজিএফআই 4 বছর ধরে ডিজিএফআই চিফ ছিলেন। তো যখন একজন সেনাবাহিনীর ডিজিএফআই চিফ আরো একজন লেফটেন্যান্ট জেনারেল তারা ভারতের আশ্রয়ে থাকেন, তখন সেনাবাহিনী সম্পর্কে জনগণের সন্দেহ পোষণ করাটা খুবই স্বাভাবিক যে এই ধরনের জেনারেল আরো কতজন আছে, এটা জানতে চাওয়াটা খুব স্বাভাবিক জনগণের জন্য। কাজে আমি মনে করি সেনাবাহিনী সম্পর্কে জনগণের মধ্যে যে সন্দেহের উদ্রেক হয়েছে, এটা যদি বন্ধ করতে হয় তাহলে চট্টগ্রামে সেনাবাহিনীর বিরোচিত ভূমিকা, তাদের অবদান, এটা সম্পর্কে আমাদের বেশি বেশি প্রচার করা উচিত। এবং এই যে একটা নীতি সরকারের ছিল যে ওখানে শহীদ হলে এটা লুকিয়ে রাখতে হবে, এই চিন্তার থেকে বেরিয়ে আসা উচিত। ট্রান্সপারেন্সি ইজ দ্য বেস্ট থিং। আমাদের ট্রান্সপারেন্ট হতে হবে, এবং এটা যদি হওয়া যায় তাহলে আমি মনে করি জনগণ এবং সেনাবাহিনীর মধ্যে দূরত্ব চলে যাবে, এবং একে অপরের সাথে মিলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য আমরা ইনশাআল্লাহ লড়াই করব। আর সর্বশেষ আমি যেটা বলতে চাই যে ওদের মন জয় করবার কথা একজন বলেছেন, এখানে মন জয় করবার জন্য আমার কাছে যেটা মনে হয় শুধুমাত্র ডেভেলপমেন্ট করে মন জয় করা সম্ভব না। যেটা করা দরকার আমি মনে করি সেটা হচ্ছে সোশ্যাল ইন্টিগ্রেশন। সোশ্যাল ইন্টিগ্রেশন বলতে ওই অঞ্চলে যারা বসবাস করছেন, তারা যে ধর্মের হন না কেন, তারা সমতল থেকে গেছেন না পাহাড় থেকে এসছেন, এটা বড় কথা নয়, তাদের মধ্যে একটা ইন্টিগ্রেশন দরকার, তাদের মধ্যে মেলামেশা দরকার। এবং এটার জন্য বিভিন্ন রকম, যেমন ধরেন আমি একটা ছোট এক্সাম্পল দিই, একটা কালচারাল অর্গানাইজেশন করা যেতে পারে যেখানে সমতলের মানুষও থাকবেন এবং পাহাড়ি মানুষ থাকবেন। একটা খেলাধুলা